আসলে আমার কিছু বলার নেই। তিনি তার ফেসবুক আইডিতে এটা শেয়ার করলো সোশ্যাল মিডিয়াতে, বাট যাকে মেনশন দিয়ে করলো, হ্যাঁ, যে খানকে মেনশন দিয়ে করলো, সে কেন পোস্ট দিল না? আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে তিনি আমেরিকাতে যাওয়ার আগে প্রত্যেকটা প্রোগ্রামে গেছে, প্রত্যেকটা প্রোগ্রামে যাওয়ার পরে এবং তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি প্রেগনেন্ট কি না। হ্যাঁ ভাই, উনি গরুর রচনা বলছে, ইতিহাসে কোথায় কি হইছে, ওনাকে নিয়ে কে কোথায় গীবত করছে, কে কাকে নিয়ে গীবত করে, কে কার মরা বাচ্চার কি মরা ভাইয়ের মাংস খায়, এসব বলতে পারছে। ভাই বিশ্বাস করেন, তার মুখ থেকে বের হয়নি যে মানে তিনি যে প্রেগনেন্ট। আসলে এই বিষয়গুলো বলতে চাই না, তারপরেও হচ্ছে বলতে হয়, ঠিক আছে? তো এই আমার কথা হচ্ছে ভাই, একটা বাচ্চা দুনিয়াতে আসবে, এটা খারাপ কিছু না, আসুক, সমস্যা কি? সেটা আপনারা একসাথে জানান। এত লুকোচুরির কিসের? এটাই তো আমি বুঝি না, ঠিক আছে? আর একজন আমাদের বাংলাদেশের স্টার, অনেক বড় স্টার, তার কথা আসলে কি বলবো। ওনারে আমি কখনোই আগে বরাবর পছন্দ করতাম না, ঠিক আছে? আর এখন তো টোটালি পছন্দ করি না। এইখানে আমি শুধু ভাবি আসলে এদের সংসারটা কি। এই যে অপু বিশ্বাস, বুবলি এবং এই যে শাকিব খান, আসলে এনাদের মানে অবস্থানটা কোথায়? এখন কে সত্যি কে মিথ্যা, এটা নিয়েই তো কনফিউশনে থাকি, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, এইখানে গণমাধ্যম থেকে শুরু করে সবাই তার কাছে প্রশ্ন করছে যে আচ্ছা আপনার কি বেবি হবে বা কোনো কিছু। ভাই, তার মুখে মানে আপনি যদি একটা বোমও ফেলেন, তাইলে হচ্ছে এই কথাটা বের হয় নাই যে না, তার বেবি হবে বা কোনো কিছু, এই ধরনের কথা সে কখনোই বলে নাই, ঠিক আছে? তাইলে এতদিন পরে আইসা মানে হঠাৎ বলতেছে যে আমার এই, আসলে আমার কিছু বলার নাই, ঠিক আছে? তুমি কথা বলার সময় পাও না, বাট ভিডিও করতে পারো অনেক। আপু, ভিডিও আপনি যেগুলা দেখছেন, এইটা হচ্ছে রিসেন্ট, কালকে মেবি অনেকদিন পর বের হইছিলাম, আপনি মেবি আমার টিকটক অ্যাকাউন্টে দেখছেন, সেই ভিডিও করছি। আর আমি আপু হয়তো এখন মাসের ভিতরে একবার বের হই, ওই দিন হচ্ছে অনেকগুলো ভিডিও কইরা রাখি, সেইগুলো হচ্ছে আমি টিকটকে পোস্ট করি। বাট আপনি হয়তো ভাবছেন হয়তো রেগুলার ভিডিও করি। এইটাই। ভাইয়া ভালো আছে, যাক ভালো। এরালব খান বাবা, সাকিব টুপি পরতে ভুলে গিয়েছে, মাকে বাসায় গেছে ভাই। এখন কি বলবো, আসলে অনেক কিছু মুখে আসে, বলতেও চাই না। আচ্ছা আপু, অনেকদিন তো এই বিষয় নিয়ে আমার কানেক্ট, মানে এই বিষয়ের সাথে আমার আসলে ওইভাবে মানে এই বিষয়টা আমি ঘাটিও না। তো নুসরাত তাই না আপু, আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই বিষয়টা আসলে এখানে আমাদের অপু বিশ্বাসের অবস্থানটা কি হওয়া উচিত এবং তার অবস্থানটা কি, ঠিক আছে? আমার এইটাই এখন মাথায় আসে না, আসলে কে সত্য কে মিথ্যা, মানে এইটা আমি বুঝতেছি না। বাজে মহিলার নাম নিলেও পাপ হয়। আসলেই ওনার নাম নিলেও পাপ হয়, এটা একদম বাস্তব কথা বলছেন। এবং ওই মহিলার ও যেমন, ওর ভক্তগুলাও তেমন। দেখেন তো অপু বিশ্বাসের কোন ভক্ত এখনো ওই মহিলাকে নিয়ে পইরা আছে, আর ওই মহিলার ভক্তগুলা এখনো দেখেন অপু বিশ্বাসকে নিয়ে পইরা আছে একভাবে। বুবলি তোদের মাসির মতো থার্ড ক্লাস মহিলা না, বুবলি বুঝে শুনে ছক্কা মারে। হুম হুম। প্রোফাইলে হিজাব লাগাইছে, ঠিক আছে, মুসলিমের দোহাই দিয়া, মানে মুসলিম তিনি। এই যে দেখেন আপনারা, এই যে আইডিটা হচ্ছে এটা, এই যে বুবলির দালাল, তিনিও মুসলিম, ঠিক আছে? তো ইনি কাকে সাপোর্ট করতেছে দেখেন, সমাজে পরকীয়া প্রমোট করতেছে। এদের মতো কিছু, মানে এদের মতো কিছু অসভ্য, এদের মতো কিছু অশিক্ষিত, এদের মতো কিছু শিক্ষিত শয়তান, এই যে এরা এরা প্রমোট করতেছে, হ্যাঁ, যাদের বিয়ের কোনো প্রমাণ নেই, আদৌ সংসার আছে কিনা, ঠিক আছে? বা এই যে এত কিছু হচ্ছে, আমার কথা হচ্ছে সে যদি সংসারই করে, তাইলে শ্বশুর বাড়িতে কেন থাকে না? বা এই যে বিষয়টা, এই যে আবার সামনে আসছে বেবির যে বিষয়টা, আসলে অনেক কিছু বলতে চাই না,
এটা দুই তরফ থেকে একসাথে কেন আসে নাই? শুধু আমি তো শুনলাম যে এই মানে যে বেবিটা এটা নাকি আরো 10-15 দিন আগে নাকি হয়েছে, তাইলে এতদিন পরে কেন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসছে? বা বাচ্চার মা কেন দিছে এবং বাচ্চার বাবা কেন এখনো দেয় নাই, যাকে মেনশন দিয়ে দিছে? কাহিনী কি? আসলে এদের বুঝাইতে পারবেন না, এই যে এগুলো হচ্ছে জন্মের ঠিক নেই, এগুলো হচ্ছে রাস্তাঘাটে জন্ম। দেখেন এরা হচ্ছে প্রত্যেকটা পোস্টে এই ধরনের এই যে আইডি গুলো দেখে সবাই রিপোর্ট দিবেন, ঠিক আছে? এরা হচ্ছে বাজে কমেন্ট করবে, হ্যাঁ। এগুলো হচ্ছে একটারও বাবা মায় এগুলার জন্ম দেয় নাই, এগুলার হচ্ছে জন্ম পরিচয়হীন রাস্তাঘাটে। এইগুলো হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে কিছু পাগলি মানে মা হয় না, বাবা খুঁজে পাওয়া যায় না, তো এদের হচ্ছে রাস্তাঘাটে সেইভাবে জন্ম দিছে, হ্যাঁ। এদের হচ্ছে বাবা মা নেই, যে কারণে অপু বিশ্বাসকে দিন রাত 24 ঘন্টা হচ্ছে এরা বাজে কমেন্ট করে একদম ইচ্ছা কইরা, ঠিক আছে? ভালো, কেমন আছেন? জয় হানিফ, এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? এখন প্রায় রাত 2টার কাছাকাছি, তো এখনো 43 জন। আমি এতদিন সোশ্যাল মিডিয়াতে নাই, তারপরেও যে এখনো 40-50 জন মানুষের মতো জয়েন্ট হয়েছে, এটাই আমি মনে করি অনেক। হ্যাঁ, আসলে অনেকে কমেন্ট করে আমি কোনো পোস্ট দিলে বা ভিডিও ছাড়লে যে ভাই আপনি এখন কেন ভিডিও দেন না বা এখন কেন কিছু বলেন না। আসলে ভাই সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে আর এই বিষয়টা এত পরিমাণের নোংরা হয়ে গেছে, আর ওই মহিলার ভক্তগুলা এই পরিমাণের নোংরা। সো ওরা হচ্ছে একটা ভালো ভিডিও ছাড়লে বা ভালো একটা পোস্ট দিলে ওরা হচ্ছে ইচ্ছা করে হচ্ছে গালাগালি করে সেখানে, ঠিক আছে? তো এই জন্য ভাবছিলাম মানে আমি হচ্ছে টোটালি চুপ হয়ে গেছিলাম যে এই বিষয়টা নিয়ে আর কখনো হচ্ছে কথা বলবো না, ঠিক আছে? তো কিছু কিছু বিষয় সামনে চলে আসে, তো তখন হচ্ছে আমরা কথা না বললেও পারি না। তো বিষয়টা হচ্ছে ঠিক হচ্ছে এমন হয়েছে, হ্যাঁ। সো লাইভটা একটু যারা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দিবেন, হ্যাঁ। টাকার জন্য আমেরিকা যেতে পারে না এইবার। আপু তাইলে কি ডিম কি দেশেই ফুটছে? মানে ডিম কি আপু দেশেই ফুটাইছে? কাহিনী কি? আসলে আমি তো জানি না, অনেকদিন এই বিষয়গুলা নিয়ে ঘাটাঘাটি করাও হয় নাই, ঠিক আছে? তাইলে আপু ডিম কি দেশে ফুটছে? আপু একটু জানাইয়েন।